প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দিগন্ত টপ নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মিজান ফারাবি। আজকের টপ নিউজের শিরোনাম, বাস্তবায়ন পদ্ধতি ও আইনগত ভিত্তি ছাড়াই জুলাই সনদ চূড়ান্ত। কাউসার আজমের প্রতিবেদনে এবার জেনে নেওয়া যাক টপ নিউজের বিস্তারিত। আইনি ভিত্তি ও বাস্তবায়ন পদ্ধতি ছাড়াই জাতীয় ঐক্যমত্য কমিশন জুলাই জাতীয় সনদ 2025 চূড়ান্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার চূড়ান্ত সনদের কপি রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে। জুলাই সনদের মূল উদ্দেশ্য ছিল জনগণের অধিকার পুনরুদ্ধার এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যমত্য তৈরি করা। জুলাই জাতীয় সনদ মূলত 2024 সালের জুলাই আগস্টে ঘটে যাওয়া গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে গৃহীত হয়েছে। সেই আন্দোলনে হাজারো মানুষের রক্ত ও জীবন দিয়ে অর্জিত গণতান্ত্রিক অধিকার ও স্বাধীনতার প্রতিফলন হিসেবে এই সনদটি গৃহীত করা হয়। সনদের অঙ্গীকারে বলা হয়েছে, সনদ পূর্ণাঙ্গভাবে সংবিধানের তফসিল হিসেবে বা যথোপযুক্তভাবে সংযুক্ত থাকবে। খসড়ায় বলা হয়েছিল, সনদের বৈধতা, প্রয়োজনীয়তা কিংবা জারির কর্তৃত্ব সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না। কিন্তু চূড়ান্ত সনদে বলা হয়েছে, সরকারি দলগুলো কোনো প্রশ্ন তুলবে না, গণ অভ্যুত্থানকে সাংবিধানিক তথা রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হবে। বাস্তবায়নের ব্যাপারে বলা হয়েছে, ঐক্যমত্যের ভিত্তিতে যেসব সিদ্ধান্ত হয়েছে সেগুলো দ্রুতই অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সম্পূর্ণরূপে বাস্তবায়ন করবে। আগে যেসব দল নোট অব ডিসেন্ট দিয়েছিল তাদের নাম উল্লেখ ছিল, কিন্তু চূড়ান্ত সনদে দলের নাম উল্লেখ না করে শুধু সংখ্যা বলা হয়েছে। খসড়ায় ছিল এর কোনো বিধান শুধুমাত্র সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ব্যাখ্যা দিতে পারবে, কিন্তু চূড়ান্ত সনদে তা বাদ দেওয়া হয়েছে। ঐক্যমত্য কমিশন বলছে, কোনো প্রশ্ন না করে রাজনৈতিক দলগুলোকে সনদে স্বাক্ষর করতে হবে, আর আইনি ভিত্তি নিয়ে আগামী রোববার ফের রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবে কমিশন। এরপর আলাদাভাবে সুপারিশ করবে তারা। গণতান্ত্রিক মূল্যবোধ এবং জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানে প্রকাশিত জনগণের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে অঙ্গীকারনামায় বলা হয়েছে, জনগণের অধিকার ফিরে পাওয়া এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দীর্ঘ আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে হাজারো মানুষের জীবন ও রক্তদান, অগণিত মানুষের সীমাহীন ত্যাগের বিনিময়ে অর্জিত সুযোগ, জন আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে ঐক্যমত্যের ভিত্তিতে গৃহীত নতুন রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে জুলাই জাতীয় সনদ 2025-এর পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করব। জনগণ এই রাষ্ট্রের মালিক, তাদের অভিপ্রায় সর্বোচ্চ আইন। গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের অভিপ্রায় প্রতিফলিত হয় রাজনৈতিক দলের মাধ্যমে। তাই রাজনৈতিক দল ও জোট সম্মিলিতভাবে আলাপ আলোচনার ভিত্তিতে জনগণের অভিপ্রায়ের সুস্পষ্ট অভিব্যক্তি হিসেবে জুলাই জাতীয় সনদ গ্রহণ করেছি। ফলে এই সনদ পূর্ণাঙ্গভাবে সংবিধানের তফসিল হিসেবে যথোপযুক্তভাবে সংযুক্ত করব। জুলাই সনদের বৈধতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করব না। উপরন্তু সনদ বাস্তবায়নের প্রতিটি ধাপে আইনি ও সাংবিধানিক সুরা নিশ্চিত করব। আমরা ঐক্যমত্য উপনীত হয়েছি গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় জনগণের দীর্ঘ 16 বছরের নিরবচ্ছিন্ন সংগ্রাম এবং বিশেষত 2024 সালের অভূতপূর্ব গণ অভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্যকে সাংবিধানিক তথা রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করব। গণ অভ্যুত্থান পূর্ব 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং জুলাই গণ অভ্যুত্থানে সব হত্যাকাণ্ডের বিচার, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও শহীদ পরিবারকে যথোপযুক্ত সহায়তা প্রদান এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করব। সনদে বাংলাদেশের সামগ্রিক রাষ্ট্র ব্যবস্থা তথা সংবিধান, বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশি ব্যবস্থা ও দুর্নীতি দমন ব্যবস্থা সংস্কারের বিষয়ে যেসব সিদ্ধান্ত লিপিবদ্ধ রয়েছে সেগুলো বাস্তবায়নে সংবিধানের প্রয়োজনীয় সংশোধন, সংযোজন, পরিমার্জন এবং বিদ্যমান আইনের প্রয়োজনীয় সংশোধন, পরিবর্তন, পরিমার্জন বা নতুন আইন প্রণয়ন, প্রয়োজনীয় বিধি প্রণয়ন বা বিদ্যমান বিধি ও প্রবিধির পরিবর্তন বা সংশোধন করব। এই মর্মে একমত, জুলাই সনদ ঐক্যমত্যের ভিত্তিতে যেসব সিদ্ধান্ত অবিলম্বে বাস্তবায়নযোগ্য সেগুলো দ্রুত সময়ে অন্তর্বর্তী সরকার ও অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সম্পূর্ণরূপে বাস্তবায়ন করবে। সনদের 84টি বিষয় নিয়ে ঐক্যমত্য হয়েছে। এসবের মধ্যে রয়েছে সংবিধান সংশোধন, নির্বাচন ব্যবস্থা সংস্কার, বিচার বিভাগে পরিবর্তন এবং নাগরিক মৌলিক অধিকার সম্প্রসারণের মতো গুরুত্বপূর্ণ বিষয়। তবে 28টি সিদ্ধান্তে ভিন্ন মত দিয়েছেন রাজনৈতিক দলগুলো। এই ভিন্ন মতগুলো সংবিধানে কিছু নির্দিষ্ট ধারার পরিবর্তন, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ভূমিকা, তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা ইত্যাদির সাথে সম্পর্কিত। যার মধ্যে রয়েছে, প্রধানমন্ত্রী হলে দলীয় পদে থাকা যাবে না, রাষ্ট্রের সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন, পুলিশ ও দুর্নীতি দমন বিষয়ে যেসব ঐক্যমত্য হয়েছে সেগুলো তুলে ধরা হয়। রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের দীর্ঘ আলোচনায় 84টি বিষয় ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব হয়েছে। তবে 28টি সিদ্ধান্তে নোট অব ডিসেন্ট দিয়েছে ভিন্ন দল। এর মধ্যে মৌলিক সংস্কার 19টি। তবে এতে কারা নোট অব ডিসেন্ট দিয়েছে তাদের নাম উল্লেখ করা হয়নি। ঐক্যমত্য পৌঁছানো বিষয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য হল রাষ্ট্রভাষা, নাগরিকত্ব ও সংবিধান।
এছাড়া রাষ্ট্র পরিচালনার মূলনীতি এবং মৌলিক অধিকারের বিষয়ে যেসব প্রস্তাব সম্মিলিতভাবে ঐক্যমত্য হয়েছে সেগুলো হলো সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, রাষ্ট্রপতির ক্ষমা সম্পর্কিত বিধান, বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ, সুপ্রিম কোর্টের বিকেন্দ্রীকরণ, উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের সম্প্রসারণ, জরুরি অবস্থা ঘোষণা, প্রধান বিচারপতি নিয়োগ, সংবিধান সংশোধন, প্রধানমন্ত্রীর মেয়াদকাল, নির্বাচন কমিশন গঠন, পুলিশ কমিশন গঠন, নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ সম্পর্কিত। এছাড়া বাকি 9টি বিষয়ে নোট অফ ডিসেন্ট সহ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এগুলো হলো সংবিধানের অনুচ্ছেদ 70 সংশোধন, প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান, সরকারি কর্ম কমিশন, মহা হিসাব নিরীক্ষক, সরকারি কর্ম কমিশন, মহা হিসাব নিরীক ও নিয়ন্ত্রক, দুর্নীতি দমন কমিশন এবং ন্যায়পাল নিয়োগের বিধান সম্পর্কিত, সংখ্যা বৃদ্ধি, সংসদে নারী প্রতিনিধিত্ব, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, নির্বাচনের পদ্ধতি, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, তত্ত্বাবধায়ক সরকার, রাষ্ট্রের মূলনীতি, রাষ্ট্রপতির দায়িত্ব। মিজান ফারাবী, নয়া দিগন্ত।